এখন থেকে ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও আপনি নিজে তৈরি করতে হবে না। আপনার ভিডিও অন্য কেউ তৈরি করে দিবে, আপনি শুধু ভাই আপলোড দিবেন। অনেকেই কিন্তু আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আবার অনেকেই ভাবেন মনে হয় ক্যামেরার সামনে গেলে প্রচুর কথা বলতে পারবেন। আরে সোহাগ ভাই ফাড়াই লাইতেছে, আমি মনে হয় ফাড়াইতে পারবো। ভাই ক্যামেরার সামনে এসে দেখেন, মুখ দিয়ে কথা আসবে না। এখন থেকে ভাই কথা আসা লাগবে না, ক্যামেরার সামনে আসতে হবে না। আপনার ভিডিও অন্য কেউ তৈরি করে দিবে, আপনি শুধু আপলোড দিবেন। অস্থির একটা কাজ শিখতে পারবেন ভাই ছোট্ট একটা ভিডিও থেকে। আমি স্ক্রিনে চলে আসলাম। আপনার ভিডিও অন্য কাউকে দিয়ে তৈরি করার জন্য একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সবচেয়ে বেস্ট গুগল ক্রোম, একদম ফ্রিতে তৈরি করাইতে পারবেন, টাকা পয়সা ছাড়াই ভাই। ভিডিওটা তৈরি করার পরে শুধু আপলোড দিবেন, ঠিক আছে? প্রসেসগুলো দেখাচ্ছি। এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ক্রেডো এআই। লিখে দেওয়ার সাথে সাথেই বানামটা দেখুন, এই ক্রেডো এআই লিখে দেওয়ার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন ক্রিয়েট ফর ফ্রি লেখা আছে, এখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে এখানে দেখুন টু রেজিস্টার লেখা আছে, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কি। এখানে ট্যাপ দিব, এখানে দেখুন আপনার নাম দিবেন, একটা ইমেল দিবেন, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি ফর্মটা ফিল আপ করেছি, নাম দিলাম, ইমেল দিলাম, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করেছি। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে এখানে একটা বিষয় বোঝার আছে। আপনি এখানে বড় হাতের একটা অক্ষর দিবেন, প্রথম ইংলিশে একটা অক্ষর দিবেন বড় হাতের, আর কিছু সংখ্যা রাখতে হবে, যেমন 1 2 3 2 7 3 এরকম কিছু সংখ্যা রাখবেন এই 8 সংখ্যার ভিতরে, তাহলে পাসওয়ার্ড সেট হবে। এইখানে দেখুন ক্রিয়েট নাও অ্যাকাউন্ট লেখা আছে, এখানে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লেখা চলে আসছে ইমেল চেক। আমরা ইমেইলে চলে যাব, ইমেলটা চেক করার জন্য বলতেছে, এখান থেকে বের হয়ে আসলাম। যে ইমেলটা অ্যাক্টিভ করেছিলাম সেই ইমেলে চলে আসলাম। এই যে দেখুন ওইখান থেকে মানে ওয়েবসাইট থেকে একটা ইমেল চলে আসছে ভেরিফাই করার জন্য। এখানে ট্যাপ দিব, যে দেখুন ভেরিফাই ইমেল লেখা আছে, আমরা এখানে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে আমরা ব্রাউজার সিলেক্ট করে দিলাম, এই ব্রাউজার দিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম। এই যে দেখুন ইমেলটা এখানে চলে আসছে। যেই পাসওয়ার্ড দিয়েছিলেন ওইখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করেছিলেন, সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা খুব সহজে লগ ইন করতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি যেই পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে দিলাম। নিচে লেখা আছে স্টার্টে টাচ করবেন। এই যে দেখুন অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে ফেলেছি, এখান থেকে ওকেতে ট্যাপ দিতে হবে। এখন এই সাইটটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। কিভাবে ভিডিওটা তৈরি করতে হয় সহজে দেখাচ্ছি। আমি অ্যাকাউন্ট করে নিয়েছি, ঠিক আছে? এইভাবে অ্যাকাউন্ট করার পরে উপরে চলে আসবেন, 3 ডটে টাচ করার সাথে সাথে কিন্তু ডেস্কটপ সাইট করতে পারেন। ডেস্কটপ সাইট করলে সহজে কাজগুলো করতে পারবেন। আমি ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করার পরে কর্নারে দেখুন এখানে লেখা আছে, এই যে দেখুন ক্রিয়েট নাও লেখা আছে, আপনারা এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ভিডিও লেখা আছে, এখানে দেখুন ভিডিও, এখানে ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে টাচ করার পরে স্টার্টে চলে আসবেন। এই যে দেখুন আমি স্টার্টে টাচ করে দিলাম। এখন ব্যক্তিগুলো চলে আসবে, কাকে দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান। আপনার ভিডিওটা একটা মেয়েকে দিয়ে ভিডিও তৈরি করবেন নাকি একটা ছেলেকে দিয়ে ভিডিওটা তৈরি করাবেন, এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন এখান থেকে আমি ওনাকে দিয়ে ভিডিও তৈরি করব। এখানে কিন্তু অনেকগুলো ব্যক্তি আছে, আমি ওনাকে দিয়ে আমার একটা ভিডিও তৈরি করব, ওনাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখুন ভিডিওটা কোথায় আপলোড দিবেন, ইউটিউবে নাকি ফেসবুকে। এই যে দেখুন এখানে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমি ইউটিউবে আপলোড দিব, ইউটিউব মানে সাইট সিলেক্ট করে নিলাম। তারপরেও কিন্তু এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকেও কিন্তু আপনি ব্যক্তি সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এখন এখানে চলে আসবেন, যেহেতু আমাদের বাংলা কান্ট্রি, বাংলাদেশের কথায় মেয়েটা কথা বলবে, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। এই যে দেখুন এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো কান্ট্রি চলে আসবে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যেই দেশের ভিডিও তৈরি করতে চান, যেই দেশের ভাষায়, ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন এখানে ট্যাপ দিবেন, মানে কথা বলবে কে, একটা ছেলে না একটা মেয়ে। ওইখানে যেহেতু মেয়ে নিচ্ছি উপরে মানে এখানেও কিন্তু মেয়ে দিতে হবে। এখানে ছেলে দিলে ওইখানে মেয়ে দিলে কিন্তু বয়েসটা ম্যাচ করবে না, ঠিক না? তো এখানে দেখুন আমি মেয়ে দিয়ে দিলাম। এখন এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আপনি ভিডিও প্ল্যান করতে হবে। ভিডিওতে কোন কথাগুলো বলবে, এই কথাগুলো কিন্তু আপনার প্ল্যান থাকতে হবে। এই কথাগুলো আপনি টেক্সটের মাধ্যমে এখানে লিখে দিবেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। প্ল্যানটা কিন্তু আপনার থাকতে হবে এবং স্ক্রিপ্টটা এখানে লেখা থাকতে হবে। এখানে যা লিখবেন বাংলায় তাই কিন্তু ওই মেয়েটা বলবে, ঠিক আছে? তো এখানে আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো করে। এই যে দেখুন এখানে আমি কিছু লিখে দিলাম। এখন এই লেখাগুলোকে কিন্তু আপনি শুনতে পারবেন, ভয়েসটা কিরকম দিবে। একদম নিচে চলে আসবেন, নিচে দেখুন একটা অপশন আছে, এখানে এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে কিন্তু শুনতে পাবেন। এই যে দেখুন আমি ট্যাপ দিলাম। তো যাই হোক সবকিছু মিলিয়ে আমার ঠিক আছে, কণ্ঠটা মানে ভয়েসটা শুনতে পারবেন কিরকম মিষ্টি আসে। এখন সবকিছু কমপ্লিট করার জন্য উপরে দেখুন লেখা আছে জেনারেট ভিডিও, এখানে ট্যাপ দিবেন। ঠিক আছে, এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন
এই অপশনটাতে টাচ করতে হবে, জেনারেট ভিডিও, পুনরায় এখানে ট্যাপ দিবেন। ভিডিওটা কিন্তু ক্রিয়েট হতে থাকবে, যে দেখুন একটু সময় লাগবে প্রসেসিং হতে। আমার সময়টা নিচে এখানে 6 মিনিট, আমি 6 মিনিট পরে আবার ফিরে আসতেছি। অলরেডি কিন্তু প্রসেসিং কমপ্লিট। এখন গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন ভিডিওটার এখানে একটা আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটা। অলরেডি কিন্তু গ্যালারিতে চলে গেল। এখানে দেখুন ওপেন লেখা আছে, আমরা ওপেনে ট্যাপ দিলে কিন্তু ভিডিওটাই যে দেখুন এখানে চলে আসলো। মজার বিষয় হচ্ছে গ্রিন স্ক্রিন আছে, আপনি আবার এই ভিডিওটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করতে পারবেন এডিটিং করে। ঠিক আছে, এখন ভিডিওটা শুনুন। হ্যালো বন্ধুরা, আমার আমি একটু ভিডিও জুম করে আপনাদের দিচ্ছি। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আমি যে ট্যাক্সগুলো লিখলাম, ঠিক আছে, আমি যে ট্যাক্সগুলো লিখলাম ওই ট্যাক্সগুলো আপনারা মানে কমা দাড়ি এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবেন। যত গুছিয়ে লিখতে পারেন, যত গুছিয়ে স্ক্রিপ্টটা ওইখানে সাজাইতে পারেন, এই কথাগুলো কিন্তু ততই সুন্দর হবে। ঠিক আছে, আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার কষ্টটা ব্যর্থ। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার পাশে থাকবেন, আমাকে তো সাপোর্ট। বন্ধুরা, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভিডিও কিভাবে তৈরি করতে হয় অন্য কাউকে দিয়ে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।